बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वस्तफ़्ज़िज़ मन इस्ततअत मिनहुम बिसौतिक वजलिब अलैहिम बिखैलिक व रजिलिक वशारिकहुम फिल अमवालि वल औलादि वइदहुम वमा याइदुहुमुश शैतानु इल्ला गुरूरा। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বর্তমানে বহু আলোচিত বিষয় বাংলাদেশের বিভিন্ন ওলি আউলিয়াদের মাজারের ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী অনেক কর্মকাণ্ড হচ্ছে, যাকে তৌহিদি জনতা প্রতিহত করছে এবং কোরআন হাদিসের বিরোধী যে সকল স্থাপনা রয়েছে ওয়াকে ব্যঙ্গে দিচ্ছে। এটা ইসলামের দৃষ্টিতে কি? সম্মানিত দর্শকবৃন্দ, মাজার আরবি শব্দ, যাকে ফার্সিতে দরগাহ বলা হয়, যার অর্থ হলো জিয়ারতের স্থান বা দর্শনের স্থান। কবর অর্থ দাফনস্থল বা যে স্থানে মৃত্যু ব্যক্তিকে দাফন করা হয়। তাই শাব্দিক শব্দের দিক দিয়ে কবর ও মাজার একই শব্দ। এমনকি হাদিস শরীফের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজারকে কবর বলেছেন। যেমন আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا। তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাইও না। ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা আমার উপর দুরূদ শরীফ প্রেরণ করবে। তোমরা যেখান থেকে দুরূদ প্রেরণ করো না কেন, আল্লাহর নির্ধারিত ফেরেশতা আমি পর্যন্ত পৌঁছে দিবেন। এই হাদিস বলার অর্থ হলো, এই হাদিস আল্লাহ রসুল কবর বলেছেন। তাই কবর এবং মাজার একই জিনিস। কিন্তু বাংলাদেশের মধ্যে সাধারণত ওলি আউলিয়া, পীর দরবেশ, তাদের কবরকে মাজার বলা হয়। এ কবর বা মাজার যাই বলা হোক, এ কবর এবং মাজারে যারা শায়িত আছেন আল্লাহর অলিগণ, তাদের সম্মান করতে হবে। তাদের তো কোনো দোষ নাই, তারা তো এই সকল শরীয়ত বিরোধী স্থাপনা, গম্বুজ, গেলাফ চালানো, এগুলা তো তারা করে যান নাই। তাদের অবর্তমানে কিছু লোকে করেছে, এটা তাদের কোনো দোষ নেই। প্রিয় দর্শকবৃন্দ, কবর জিয়ারত এটা ইসলাম সমর্থিত। যদিও ইসলামের প্রাথমিক যুগে যখন সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইতিপূর্বে তারা মুশরিক ছিলেন। কেউ মাজার পূজা করত, কবর পূজা করত, কেউ দেবতা পূজা করত, কেউ পাথর পূজা করত, বিভিন্ন জিনিসের পূজা করত। এজন্য তারা মাজার জিয়ারতের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য তারা বুঝতো না। বেদায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কবর জিয়ারত নিষেধ করেছিলেন। যেমন ইবনে মাজাহ শরীফের 1571 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, কুনতু নুহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কারুল আখিরা। আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। কবর জিয়ারত দ্বারা দুনিয়ার মহব্বত হ্রাস পায় এবং পরকালকে স্মরণ করিয়ে দেয়। সুতরাং কবর জিয়ারতটা বৈধ। আমরাও আল্লাহর ওলি হল যেখানে শায়িত আছেন সেখানে কবরে যাব, মাজারে যাব। ওগো আল্লাহ, তোমার এই ওলি যারা মাটির মানুষ, কিন্তু তোমার দাসত্ব করে, গোলামি করে সোনার মানুষে
পরিণত হয়ে গিয়েছিলেন, তোমার নৈকট্য লাভ করেছিলেন, আমাদেরকে সেই অলিদের মতো অলি বানাও, তার উসিলায় আমাদের সমস্ত সমস্যা দূরীকরণ করো। এগুলা শরীয়তে সমর্থিত। কিন্তু বর্তমান যে সমস্যা, যেটা আজকে সেই অলিয়া উলিয়াদের কবর, সেই কবরকে কেন্দ্র করে কিছু কবর ব্যবসায়ী, ভণ্ড, মাজার পূজারী, এরা কবরকে এমনভাবে সাজায়, কবর তো পাকা করা তো করে, সাথে সাথে কবরের মধ্যে গম্বুজ নির্মাণ করে, কবরে চুমু খায়, তওয়াফ করে, কপাল গোসায়, নমাজে হাত বেঁধে যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়ায়, রুকুর মতে রুকু যেভাবে নমাজে করা হয় সেভাবে ঢুকে এবং নিয়াজ করে, মান্নত মানে কবরের নামে, যেগুলা শরীয়তে কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিপরীত। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু কবরকে ব্যঙ্গে দেওয়ার কথা বলেছেন। যেমন মুসলিম শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে আছে, আল আনাবিল হায়াজিল আসাদি রাদিয়াল্লাহু আনহু قال لي علي بن أبي طالب رضي الله تعالى عنه ألا أبعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم ألا تدع تمسا إلا تمست ولا قبرا مشرفا إلا سويت। আবুল আসাদিল হায়াজিল আসাদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রেরণ করলেন, বলে, হে আবুল হায়াজিল আসাদি, আমি কি তোমাকে এমন কাজের জন্য প্রেরণ করব না যে কাজের জন্য আল্লাহ রসুল আমাকে প্রেরণ করেছিলেন? তুমি যত জীবের প্রতিচ্ছবি পাবে তাকে মুছে ফেলবে, বিলুপ্ত করে দিবে, আর উঁচু কবর যদি পাও তাহলে ব্যঙ্গে সমান করে দিবে। আল্লাহ রসুল উঁচু কবরকে ভাঙার নির্দেশ দিয়েছেন। আশ্চর্য লাগে, বাংলাদেশের একজন বক্তা শুনলাম, উনি বলেছেন যে আল্লাহ রসুল এই হাদিস নাকি ইহুদিদের সম্পর্কে বলেছেন। আমার প্রশ্ন জাতির কাছে, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সম্পর্কে উঁচু কবর ভাঙার নির্দেশ দেন, ইহুদি তাদের ধর্ম অনুযায়ী তাদের তো উঁচু কবর বৈধ, খ্রিস্টান তাদের ধর্ম অনুযায়ী তাদের তো উঁচু কবর বৈধ, এরপরেও যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের কবর ব্যঙ্গে দেওয়ার জন্য বলেন, তাহলে তুমি আজকে কার অনুসারী? আল্লাহ রসুল ইহুদিদের কবরকে উঁচু করার কারণে ব্যঙ্গে দিয়েছেন, তাহলে এই মুসলমানদের কবরকে বাঙ্গা আরো বতরিকে আওলা বাঙ্গা হবে। এখন তুমি কবরকে যদি উঁচু কবরকে রক্ষা করার জন্য সংগ্রাম করো, আমি বলো তুমি ইহুদিদের চর, ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ট তুমি বাংলাদেশে বাস্তবায়িত করছো। তুমি ইহুদিদের অনুসারী, তুমি কিসের আলিম? সম্মানিত দর্শকবৃন্দ, এ কবরবাসী যিনি শায়িত আছেন, ইনি আল্লাহর এক নেক বান্দা, ওনাকে আমরা সম্মান করব। কিন্তু এই কবরের মধ্যে শরীয়ত বিরোধী যেগুলো আছে, এইগুলার প্রতি আমাদের আপত্তি রয়েছে। আল্লাহ রসুল শুধু উঁচু কবরকে ব্যঙ্গে সোজা করার কথা বলেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে গিলাফ চড়াতে নিষেধ করেছেন। যেমন ইবনে আবেদিন শামী দুররুল মুখতার নামক কিতাবের 2228 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ফিল আহকামিল আনিল হুজ্জাতি তাকরাহু সুদুর আলাল কুবুর, কবরের উপর গিলাফ টাঙ্গানো মাকরুহ তাহরিমি বলেছেন। কবরে বাতি জ্বালানো এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ। তিরমিজি শরীফের 320 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 3237 নম্বর হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিন আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল জিয়ারতকারী নারীদের প্রতি অভিশাপ করেছেন
যারা জিয়ারতকারী নারীদের প্রতি অভিশাপ করেছেন এবং কবরকে সিজদার স্থান যারা বানায় তাদের প্রতি অভিশাপ করেছেন এবং যারা কবর সুরুজ অর্থাৎ বাতি জ্বালায় তাদের প্রতি অভিশাপ। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রসুল কবর জিয়ার যে সকল মাজারের মধ্যে মহিলা যায় এই মহিলাদের উপর অভিশাপ দিয়েছেন। যে সকল কবরের উপর সিজদা করা হয় এই সকল ব্যক্তিদের উপর অভিশাপ করেছে। কিন্তু আজকে আমাদের দেশের অনেক বন্ড আছে, আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন, বিভিন্ন চ্যানেলে দেখবেন, ওরা সরাসরি মহিলারা গিয়া তার পায়ে সিজদা করে, সেই বন্ড বাবার পায়ে সিজদা করে এবং বাতি তো কত ধরনের জাঁকজমকপূর্ণ বাতি জ্বালানো হয়। এই সকল কর্মকারীদের প্রতি আল্লাহ রসুল অভিশাপ দিয়ে গেছে। কবর এমনকি কবরে লিপি লেখা আগুলা নিষিদ্ধ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهى النبي صلى الله عليه وسلم أن تجسس القبور أن يكتب عليها ويبنى عليها وأن تواتى। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে, লিপি লিখতে এবং কবর পদ্দলিত করতে নিষেধ করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যদি আমরা এই মাজারগুলোর মধ্যে যাই তাহলে কোরআন এবং হাদিসের কষ্টি পাথর দিয়ে যদি আমরা যাচাই করি তাহলে বাংলাদেশের অনেক মাজার রয়েছে যে মাজারগুলা কোরআন এবং হাদিসের অকট্য দলিলের সম্পূর্ণ বিপরীত নির্মাণ করা হয়েছে এবং অহরহ এই মাজারের মধ্যে শিরিক আর বেদাত হচ্ছে। শরীয়তে নিষিদ্ধ মদ, গাঞ্জা, ওপেন বেপর্দা নারী, মাজার পূজা, এগুলা কবরগুলার মধ্যে হচ্ছে। আপনারা এই কবরগুলা পরিদর্শন করে দেখতে পারবেন এগুলার মধ্যে বাস্তবে শরীয়তের এই আমি যেভাবে কোরআন হাদিস দ্বারা বর্ণিত সেই শরীয়ত সম্মত এই মাজারগুলো আছে কিনা আপনারা দেখতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, মাজারকে আমরা সম্মান করব, কারণ মিশকাত শরীফের 139 নম্বর হাদিস, আমর ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাম দেখলেন কবরে হেলান দিয়ে বসা। আল্লাহ রাসূল বলেন, হে আমর ইবনে হিজাম, এই কবরবাসীদেরকে তুমি কষ্ট দিও না। আর হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিস, মুসলিম শরীফের হাদিস 971 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের মধ্যে জ্বলন্ত আগুন কয়লার মধ্যে বসে তোমাদের কাপড় জ্বালা এটা উত্তম, তবুও তোমরা কোনো কবরের উপর বসবে না, কবরবাসীকে কষ্ট দিবে না। এই আল্লাহর ওলি যারা কবরের মধ্যে শায়িত আছেন এই কবরবাসীদেরকে অবশ্যই আমরা সম্মান করতে হবে। কিন্তু আজকে এই দেন কবরকে, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে এমন সব শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে যা দেখে ইবলিসেরও লজ্জা লাগে। শুধু অনেক অলি তো মাজার আছে, এমনকি অলি ছাড়াও বুয়া, সম্পূর্ণ বুয়া বানাউট। অনেক কবর ব্যবসায়ী সে স্বপ্নে দেখেছে এখানে আল্লাহর অলি সাহিত্য কবর বানিয়ে ফেলেছে, কাশফের মাধ্যমে এখানে কবর আছে মনে করে কবর নির্মাণ করেছে, ইলহামের দোহাই দিয়ে কবর নির্মাণ করেছে। এটা অনেক কবরগুলো আছে, যেমন ল্যাংটাসা, খেতাসা, দরবেশা, বুদাইসা, চটপটিসা, টংটংসা, ডংডংসা, পিয়াজসা, দরিয়াসা, চিলখাও, দরবেশা, কত ধরনের মাজার রয়েছে যেগুলোর মধ্যে আসলে কোনো এগুলা কবর ব্যবসায়ীদের একটা ব্যবসা কেন্দ্র। আজকে যখন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, বাংলাদেশের অনেক তৌহিদি জনতার শুভে বুদ্ধির উদয় হয়েছে। তারা চাচ্ছে আমরা বাংলাদেশকে শিরিক মুক্ত করতে হবে। এই শিরিক মুক্ত করতে গিয়ে যখন কবরে শরীয়ত বিরোধী যারা কর্মকাণ্ড হচ্ছে এগুলা যখন সংস্কারের জন্য তৌহিদি জনতা অগ্রসর হচ্ছে,
তখন কবর ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্য এখন মাঠে উঠে পড়ে নেমেছে, স্লোগান দিচ্ছে। আমি বাংলাদেশের আলিয়া, সুন্নি, কওমি সকল গৌরওয়ানা উলামায়ে কেরামদেরকে বলবো, আমরা কেউ কবর পূজারী নয়। আমি বিশ্বাস করি কেউ কবর পূজারী নয়। আপনারা সবাই হাতে হাত মিলান, কাঁধে কাঁধ মিলান, ঐক্যবদ্ধ হয়ে আমরা এই মাজারগুলোর মধ্যে যাই, মাজারগুলা সংস্কার করি। যদি কোনো বন্ডর কারণে এই মাজারের অপবিত্র হয়ে থাকে, আল্লাহর ওলির অসম্মান হয়ে থাকে, সেই বন্ডগুলোকে মাজার থেকে বিতাড়িত করি। কোনো ইমারত যদি থাকে, যে ইমারত কোরআন হাদিসের বিপরীত, ইমারতগুলো ভেঙে ফেলি। আমি বিশ্বাস করি আজকে যদি আল্লাহর এই অলিগণ জীবিত হইতেন এবং জীবিত হওয়ার আল্লাহ শক্তি দান করতেন, তাহলে যে এই বন্ডরা মদ, গাঁজা, নারীবাজি, যাত্রা গান দিয়ে এবং গুম্বুজ লাগিয়ে জবাবে আল্লাহ অপন নারী, অবাধে নারী মেলামেশার দ্বারা যে আল্লাহর অলিদের কবরকে যেভাবে অপবিত্র করছে, আমি বিশ্বাস করি এই অলিরা যদি আজকে জীবিত হতেন তাহলে জুতা পিটা দিয়ে এই সকল বন্ডদেরকে মাজার থেকে বিতাড়িত করে দিচ্ছেন। আর যে বন্ডের বক্তব্য শুনলাম, এটা নাকি শাহরুল্লাহ, শাহরুল্লাহ, আফসুস আলিম নামের কলঙ্ক। আপনার কথা মানলাম, এটা শাহরুল্লাহ যদি হয়ে থাকে, আমরা আজকে যদি এই কোনো অমুসলমান ব্যক্তি এই মাজারগুলার মধ্যে যায় আর এই বন্ড যে জটাশাগুলা যদি দেখে, তাহলে যে ইসলামের প্রতি দাবিত হওয়ার কথা ছিল, এই জটাশার কুশ্রী বিশ্রী চেহারা দেখে ইসলাম ধর্ম থেকে সে দূরে সরে যাবে। এই বন্ডরা মাজারগুলাকে শুধু শাহরুল্লাহ করেন নাই, বরং এই বন্ডের কারণে মাজারের সকল পবিত্রতা নষ্ট হচ্ছে। তাই আসুন, সময় এসেছে, বাংলাদেশ শিরক মুক্ত করার সময় এসেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হই, হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই, মাজারগুলা সংস্কার করি। বন্ডদের যারা যদি হয়ে থাকে, সে বন্ডদেরকে মাজার থেকে তাড়িয়ে দেয়, কবর ব্যবসায়ীদেরকে মাজার থেকে তাড়িয়ে দেয়। এটা কবর, এটা আল্লাহর ওলি, কোনো বিশেষ ব্যক্তির নয়, কোনো কমিটির নয়, এটা জনগণের কবর, আল্লাহর ওলি, বাংলাদেশ দেশবাসীর ওলি। কেন এই ব্যবসায়ী, কয়েকজন ব্যবসায়ী, কবর ব্যবসায়ীরা এই আল্লাহর ওলির দোয়াই দিয়ে ডেক বসাবে আর টাকাগুলা খেয়ে নিজে লেবুর মতো মুটাতে যা হবে, বাইরা দেশে বাচ্চাদেরকে লেখাপড়া করাবে এবং শরীয়ত বিরোধী কর্মকাণ্ডগুলা এই মাজারের মধ্যে বৈধতা ঘোষণা দিবে? কেন? আমরা হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কওমি, সুন্নি, সরকারি, আলিয়া সবাই ঐক্যবদ্ধ হই। দেখেন আমাদের সুন্নি মাজার হযরত ফুলতলি সাহেবের মাজার রয়েছে, কোনো বন্ডদের আস্থানা এখানে নেই। এখানে স্থাপনা শরীয়ত বিরোধী নয়। এভাবে আমরা সকল খবরকে আমরা সংস্কার করি, মাজারকে আমরা সংস্কার করি, তাহলে আল্লাহর অলিদের রূহ আত্মা আমাদের প্রতি সন্তুষ্ট থাকে। আর আমরা সত্যিকারের এই আল্লাহর অলিদের উত্তরসূরি হিসাবে আমরা খালি কিয়ামতের দিন এই অলির সম্মুখে হাস্য উজ্জ্বল চেহারা, অলির হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে দেখে আমরা আনন্দিত হব। আর যদি আমরা নিজের স্বার্থের কারণে, নিজের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই কারণে এই সকল মাজারের মধ্যে গাঞ্জা, জুয়া, মদ, যাত্রা গান এগুলা রেখে দেই স্বার্থের কারণে, তাহলে খালি কিয়ামতের দিন এই অলিরা আমাদের উপর অসন্তুষ্ট হবে। তাই আসুন আমরা সমস্ত বাংলাদেশের মাজারকে সংস্কার করি। এই উদাত্ত আহ্বান রেখে যে যেখান থেকে দেখছেন সবাইকে মুবারকবাদ আর ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।